আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সোলোরাইট টিএসআর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি নিশ্চিত যে আপনারা খুবই অবাক হচ্ছেন যে লোকটা কিনা সবসময় একটা ন্যারো ক্যামেরার ভিউ মানে ন্যারো ভিউতে ভিডিও করতো, তার মানে ক্যামেরাটা হঠাৎ করে এত ওয়াইড অ্যাঙ্গেল কীভাবে হয়ে গেছে, কোয়ালিটি কীভাবে এত আপগ্রেড হয়ে গেল। তো আসলে আমি সবসময় এতদিন যাবৎ আমি যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করতাম, ব্লগ করতাম, সেটা ছিল SJ-CAM-S8 Pro, আর তার আগে করতাম SJ-CAM-S6 লিজেন্ড। সো আপনারা যারা নিয়মিত অন্তত বছরখানেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি SJ-CAM-S8 Pro দিয়ে ভিডিও করতাম। তো লাস্টলি আমি যখন হঠাৎ করে কয়েকদিন আগে খেয়াল করলাম যে আমার সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় 5000 প্লাস হয়ে গেছে, তো আমি ভাবলাম যে এখন অন্তত একটু আপগ্রেড করা দরকার। তো সেজন্য আমি আপগ্রেড করেছি বর্তমানের সবচেয়ে লেটেস্ট যেটা DJI Osmo Action 3 10 বিট কালার, এইটাতে আমি সুইচ করেছি আলহামদুলিল্লাহ। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিউটা কেমন। আমার সামনে হ্যান্ডেলবার, আমার সামনের যে দৃশ্য আকাশ, এটার ভাইব্রেন্স, এটার স্যাচুরেশন, ডাইনামিক রেঞ্জ, আমার ট্যাঙ্ক, এই সব কিছু মিলে এটার ওয়াইড অ্যাঙ্গেলটা কতটুকু আসতেছে বা কতটুকু আসছে সেটা অবশ্যই আপনারা বলতে পারবেন। আর আমি যেহেতু এখন এই মুহূর্তে রেকর্ড করছি, সো আমি বলতে পারতেছি না, হয়তো আমি বাসায় গিয়ে যখন দেখব তখন হয়তো দেখবো যে না ঠিক আছে। তো যাই হোক, এখন আমি ভিডিও করতেছি 1080p 60 fps আলট্রা ওয়াইড মোডে, এবং আমার স্টেবিলাইজেশন মুড হচ্ছে রক স্টেডি। এরপরে আরও একটা দুইটা মুড আছে, মানে এটা জাস্ট একেবারে ফার্স্ট মুড। সো আমি ফার্স্ট মুডেই এটা আমি ভিডিও করতেছি। তো যেটা বলতে চাচ্ছিলাম এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে যে যারা Osmo Action 3 কিনতে চান, এই ভিডিওটা মূলত তাদের জন্য। কারণ অনেকেই আছেন এখনও পর্যন্ত যারা মোটো ব্লগ করতে চান বা মানে যে কোনো ধরনের ব্লগ করতে চান, ট্রাভেল ব্লগ করতে চান, তারা সবসময় পছন্দ করেন, তাদের ফার্স্ট চয়েস হচ্ছে GoPro Hero 9, 10 অথবা 11। কিন্তু আমি মনে করি যে বেশ কয়েকটা কারণে আপনাদের ওই দিকে না গিয়ে আপনাদের অ্যাকশন ক্যামেরা 3 কেনা উচিত। তো আমি পর্যায়ক্রমিকভাবে আপনাদেরকে পয়েন্টগুলো বলবো, আর তারপর আমি সামনে কোথাও এক জায়গায় মোটরসাইকেলটা থামিয়ে এটা সাউন্ড সিস্টেমটা নিয়ে আপনাদেরকে কিছু মজার বিষয় বলবো। কারণ যারা Osmo Action 3 কিনতে চান অথবা অলরেডি কিনেছেন, তারা অনেকেই এটা দিয়ে কিভাবে আপনার ভয়েস রেকর্ড করবেন বা কোন কোন USB টু মাইক্রো মানে 3.5 mm জ্যাক ডোঙ্গল কোনটা কাজ করবে সেটা সেটা কী ধরনের উনি কিনবেন। দেখা যায় উনি একজন একটা কিনছেন USB টু 3.5 mm জ্যাক, সেটার মধ্যে আবার দেখা যায় বয়া M1 কাজ করে না। আবার অনেকে একটা কিনছেন সেটার মধ্যে অন্য একটা কাজ করে না। সো এই জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোন ধরনের ডোঙ্গলটা কিনলে এবং কোন ধরনের মাইক দিয়ে আপনি ইউজ করলে আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে সঠিক থাকবে এবং ভালো থাকবে। আমরা যেটা বলছিলাম, মানে আস্তে আস্তে বলছিলাম যে কোথাও বাইকটা পার্ক করে হয়তো দেখাবো। তো সেটা হচ্ছে এই যে Osmo Action 3 যেটা, তো এইটা মানে বেশ কয়েকটা কারণ আছে যার কারণে আপনারা গোপ্রোর বদলে এইটা কিনতে পারেন। তো নাম্বার 1 হচ্ছে এটার মধ্যে যদি আপনারা এক্সটার্নাল মাইক ইউজ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে কোনো বাড়তি অ্যাডাপ্টার লাগাইতে হবে না, কোনো উলানজির কোনো কেসিং লাগাইতে হবে না, কিছুই লাগাইতে হবে না। জাস্ট আপনি যেটা করবেন, যেমন আমি এইখানে যেটা করছি যে বোয়ার K4 Type-C টু 3.5 mm জ্যাক, এটা হচ্ছে একটা জ্যাক। এবং আরেকটা জ্যাক হচ্ছে এটা নর্মাল, এটা কোনো ব্র্যান্ডের না, কোনো নামের কোনো ট্যাগ নাই। এটাও হচ্ছে USB টু Type-C টু 3.5 mm জ্যাক। বাট এইখানে একটা মজার বিষয় আছে। মজার বিষয়টা হচ্ছে যে আপনি যে কোনো Type-C যেগুলো এটাতে সাপোর্ট করে, যেমন এইটা সাপোর্ট করে, এইটার দাম নিয়েছে হচ্ছে আমার কাছ থেকে 150 টাকা, আর এইটার দাম নিয়েছে হচ্ছে আমার বাসা পর্যন্ত পৌঁছাতে 1360 টাকা। সো বুঝতে হবে যে দুইটার মধ্যে ডিফারেন্স কতটুকু। বাট তারপরেও এখনও পর্যন্ত আমি, যদিও দুইটা দিয়ে আমি পরীক্ষা করে দেখছি, কিন্তু এটা দিয়ে আমি যেহেতু কম দামি কেনা, আমি এটা দিয়ে আগে ইউজ করতেছি, যদি নষ্ট হয় এটা আগে নষ্ট হোক। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা জানি যে এটা Type-C টু 3.5 mm জ্যাক, বাট আসলে কিন্তু দুইটা এক না। দুইটা এক না কীভাবে? যেমন এই যে মাইক্রোফোনটা, এইটার যে পিনটা আছে, এই পিনটা হচ্ছে TRS, মানে মাঝখানে দুইটা রিবন, এটা হচ্ছে TRS। আর যদি আপনি বয়া M1 যেটা আছে, যেটা দিয়ে আমি এই মুহূর্তে আমার সকল ব্লগগুলো করছি আর কি, এটা হচ্ছে
TRRS, অর্থাৎ এখানে 4টা পার্ট আছে, TRRS, 3টা কালো রিবন, আর এটাতে হচ্ছে 2টা কালো রিবন। তফাৎটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে TRS, এটা হচ্ছে TRRS। এখন কথা হচ্ছে যে ঠিক অনুরূপভাবে আমরা যখন এই ধরনের কোনো ডোঙ্গল কিনি, টাইপ সি টু 3.5 mm ইউএসবি জ্যাক, 3.5 mm জ্যাক যেগুলো কিনি, মানে ফিমেল অ্যাডাপ্টার, এগুলোর মধ্যেও কিন্তু 2 ধরনের হয়। একটা হচ্ছে টাইপ সি টু TRRS, একটা হচ্ছে টাইপ সি টু TRS। তো এখন যদি এমন হয় যে যেমন আমার এখন বোয়া যেটা K4, এটা হচ্ছে টাইপ সি টু TRS, আর এটা হচ্ছে টাইপ সি টু TRRS। এখন যদি এমন হয় যে আপনি এখানে টাইপ সিটা দিলেন, যেহেতু এটা TRS, কিন্তু আপনি এটার মধ্যে বয়া M1 এর TRRSটা ইউজ করলেন, যদিও 2টাই বয়া, কিন্তু এটা কিন্তু টাইপ সি টু TRS, কিন্তু আপনি ইউজ করলেন যে প্লাগটা, এটা হচ্ছে TRRS এর 3.5 mm জ্যাক, তাহলে কিন্তু আপনার এটা নয়েজ, আপনার এটা কিন্তু ভয়েস দিবে না। ঠিক এরকমভাবে আপনি যদি টাইপ সি ইউজ করেন, যেটা কিনা টাইপ সি টু TRRS, বাট আপনি এটার মধ্যে ইউজ করলেন টাইপ সি থেকে সাথে আপনি TRS, তাহলে কিন্তু এটাও কিন্তু আপনার এটা কিন্তু কাজ করবে না। তো আপনাকে যেটা করতে হবে, যদি আপনি টাইপ সি টু TRRS ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি এটার সাথে বয়া TRRS ইউজ করবেন। আর যদি আপনি টাইপ সি টু TRS এরটা যদি আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি এটার সাথে TRS এটা ইউজ করবেন। তাহলে আপনি যে কোনো টাইপ সির ডোঙ্গল দিয়ে আপনি যে কোনো ধরনের লেভেলের মাইক বলেন, বয়ার মাইক বলেন, বা এই ধরনের যে কোনো কলার পিনের মাইক বলেন, এগুলো সব ধরনের মাইক আপনারা ইউজ করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। আপনি এখানে দেখেন যে একটা পোর্ট দেওয়া আছে, এটাই হচ্ছে টাইপ সি পোর্ট, এটা দিয়ে চার্জ হবে, এটা দিয়ে আপনি ভয়েস রেকর্ড করবেন, কোনো ধরনের কোনো হ্যাসেল নাই, মানে হ্যাসেল ফ্রি, কোনো প্যারা ফ্রি। আর আরেকটা কারণ আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে একে তো এটার মানে হ্যাসেল ফ্রি আছে, পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে এইটার কিন্তু কোনো ধরনের আপনার নিচে আমরা যে নর্মালি স্ক্রু দিয়ে যে লাগাই, এরকম কিন্তু কোনো স্ক্রু নাই। এটা হচ্ছে একটা ম্যাগনেটিক একটা ক্লিপ, এটা হচ্ছে ম্যাগনেটিক ক্লিপ। তো ম্যাগনেটিক ক্লিপের সুবিধাটা হচ্ছে যে যদি সাপোজ আপনার ক্যামেরাটা থাকবে এই দিকে ঘোরানো সামনের দিকে, কিন্তু ভুলে যদি আপনি এদিকে করেন, তাহলে কিন্তু এটা নেগেটিভ পজিটিভ, মানে উত্তর দক্ষিণের কারণে আমরা জানি যে চুম্বক পরস্পর বিপরীত ধর্মী, তো দিলে কিন্তু এটা লাগবে না। বাট যদি আপনি এটা দেন, জাস্ট খালি এটা আপনি দিবেন, এটা ক্লিপ হয়ে গেল, ব্যাস হয়ে গেছে, এটা হয়ে গেল। এখন কিন্তু এটা আর আপনার কোনো ধরনের কোনো সমস্যা নাই, মানে এটা পড়বে না, যথেষ্ট মজবুত, প্রচুর পরিমাণে মজবুত, আপনি সারাদিন ঝুলে থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখন যদি আবার আপনি খোলেন, জাস্ট আপনি এই ক্লিপটার মধ্যে চাপ দিবেন, আপনার এটা খুলে গেল। এটা হচ্ছে এইখানে ডাবল ক্লিপ, এই যে দেখেন এটা হচ্ছে ডাবল ক্লিপ, এটা হচ্ছে ক্লিপ প্লাস এখানে হচ্ছে চুম্বক, আর এটা প্যাডিং করা, যার জন্য এটা খুব স্মুথলি থাকবে। আর যদি আপনি এটার নর্মাল স্ট্যান্ডার্ড প্যাকে এইটা থাকবে, ক্লিপ থাকবে একটা, বাট আপনি দ্বারা যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, টেলিসিনের অ্যাভেলেবেল এই ক্লিপ আছে, এটার দাম হচ্ছে মাত্র 700 টাকা। অর্ডার দিয়ে নিতে পারেন। শুধু এই একটা ক্লিপের জন্য আর একটা ব্যাটারির জন্য আপনার 10,000 টাকা কম প্যাক দেওয়ার কোনো মানে নাই। আরেকটা সুবিধা আছে, যেটা হচ্ছে গোপ্রোতে আপনি পাবেন না, সেটা হচ্ছে গোপ্রোতে আপনি ধরেন এখন 16:9 রেশিওতে আছে, আমি মোটো ব্লগ করতেছি, কিন্তু এখন আমি আমার রিলসের জন্য, ইনস্টাগ্রাম রিলসের জন্য করব, অথবা আমি ফেসবুক রিলসের জন্য করব, অথবা আমি আমার ইউটিউবের জন্য শর্টস তৈরি করব, সেই ক্ষেত্রে আমাকে আবার সেটিংসে গিয়ে এটার যে রেশিও আছে, রেশিওটা চেঞ্জ করতে হবে। বাট মজার বিষয় হচ্ছে এটা, যে এইটা আপনি এতক্ষণ তো এইভাবে তো আপনি এটা রেকর্ড করলেন, যদি আমি নিচের দিকে দিয়ে রাখছি, নর্মালি আপনারা অনেকে এইভাবে দিয়ে রাখেন, তো আমি এইভাবে দিয়ে রাখছি, তো এইভাবে দিলে এটা কী হবে, এটা ইউটিউবের 6:9 রেশিওতে হবে। বাট মজার বিষয় হচ্ছে, যখন আপনি এটাকে ঘুরিয়ে আপনি এইভাবে আপনি লাগাই দিবেন, মানে এটার মধ্যে সাইড ক্লিপও আছে, যদি আপনি এটার মধ্যে লাগাই দেন, এটা কিন্তু যে সেন্সর আছে, এই সেন্সরে অটোমেটিক এটা রোটেশন হয়ে এটা রিলসের পজিশনে চলে যাবে। এটা অটোমেটিক্যালি এখন আপনার যত ভিডিও আছে সবগুলো হবে হচ্ছে শর্টসের ফর্মে, মানে ওই 9:16, মানে যেটা খাড়াখাড়ি যেটা রিলস ফরম্যাট আছে, ওইটাতে ওই রেশিওতে এখন চলে আসছে। তো এইখানে এই যে এই কাভারটা আপনার এই কম্বো বলেন আর আপনি স্ট্যান্ডার্ড প্যাক বলেন, তার সাথে এই বাড়তি কেসিংটা দিয়ে দিবে। এই কেসিংটার মধ্যেই আপনি 2 ধরনেরই পাবেন। একটা হচ্ছে জাস্ট লাগাই দিলেন, এই হচ্ছে আপনার ইউটিউবের জন্য আপনার জেনারেল আপনি ব্লগ করলেন, ইউটিউবের জন্য জেনারেল ব্লগ করলেন, আর যখন আপনি ইউটিউবের জন্য রিলস বা আপনি ইনস্টাগ্রামের জন্য রিলস করবেন, তখন আপনি এটাকে জাস্ট ক্লিপটা খুলে
আপনি এই পাশে বাস এটাকে ঘাটে ঘাটে বসাই দিলেন, হয়ে গেল, ঝামেলা শেষ। তো এই যে সুযোগ সুবিধাগুলো আছে এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা আবার অনেকেই বলবে যে এটার ব্যাটারি মানে মানে আসলেই বেশি কিনা বা কেন বেশি। এটা ব্যাটারি বেশি থাকে এই কারণে, কারণ একটা কারণ হচ্ছে যে নর্মালি আমরা যখন পাওয়ার বাটনে যখন আমরা ক্লিক করি পাওয়ার বাটনে, তখন আমরা জানি যে পাওয়ার বাটনে ক্লিক করলাম, গোপ্রোতে পাওয়ার বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে আপনি সেটিংস করলেন, সেটিং করার পরে আপনি কী করলেন, আপনি এখানে প্লে বাটনে ক্লিক করলেন, প্লে হলো। যেমন আমারটা এখন 73% চার্জ আছে, আসার সময় ভিডিও করছি টুকটাক এবং আগের দিন করছি। তো আপনি প্লে করলেন, ভিডিও হইলো, আবার প্লেটা শেষ করলেন, আপনি এটা বন্ধ করে দিলেন। কিন্তু গোপ্রোতে এই একেবারে বন্ধ হওয়াটা কিন্তু আপনি বারবার কতবার বন্ধ করবেন, কারণ আপনার এটা তো উলেন কেসের ভিতরে ঢুকানো, বা আপনার এটা তো ধরেন যে মিডিয়া মোডের মধ্যে ঢুকানো, আপনি কীভাবে কী করবেন। এটার মধ্যে একটা কুইক রেকর্ড এবং কুইক অপশন একটা দিছে, কুইক রেকর্ড এবং কুইক শাটডাউন। যেমন আপনার এটা আছে, আপনি জাস্ট কী করবেন, এই যে আপনার এখানে প্লে বাটনটা আছে, জাস্ট প্লে বাটনটা একবার চাপ দিবেন, ব্যাস এটা অটোমেটিক এটা রেকর্ড করা শুরু করছে, অটোমেটিক রেকর্ড হওয়া শুরু হয়ে গেছে। এখন কিন্তু এটা রেকর্ড হচ্ছে, আপনারা কিন্তু কোনো টেনশন নাই। এখন আপনি আর এটার এই সামনের যে লেন্স আছে এবং পেছনের যে লেন্স আছে, এটা চাইলে আপনি অফ রাখতে পারেন, অন রাখতে পারেন, অটোমেটিক এটা অফ হয়ে যাবে, বাট চাইলে আপনি অন রাখতে পারেন। এখন আপনি আবার ঠিক এখন বন্ধ করবেন, একবার জাস্ট শুধু একবার প্রেস করবেন, কোনো 1 সেকেন্ড 2 সেকেন্ড ধরে রাখার দরকার নেই, জাস্ট একবার প্রেস, এটা কি হবে 3 সেকেন্ডের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে অটোমেটিক, একবারে ফুল শাটডাউন হয়ে যাবে, ফুল শাটডাউন। অর্থাৎ এটা হচ্ছে যে আপনার ব্যাটারি এই পরিমাণ এটা সেভ করবে যে আপনি যখন এটাকে আপনি প্লে করলেন, এটা চালু হলো, রেকর্ড অটোমেটিক শুরু করলো। আর রেকর্ড ওইটাই শুরু করবে যে আপনি লাস্ট যে সেটিংসে আপনি ভিডিও করছেন ওই সেটিংসে সে অটোমেটিক সে ভিডিও করা শুরু করবে। আর যখন আপনি এটা অফ করবেন, মানে এটা ভিডিও করাটা বন্ধ করবেন, তখন দেখবেন সাথে সাথে এটা 3 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে, মানে টোটাল শাটডাউন। এতে আপনার ব্যাটারি সেভ হবে প্রচুর, বারবার আপনাকে অন অফ করতে হবে না, কিছুই করতে হবে না, টেনশন করতে হবে না যে কোন দিকে যাইতেছি বা কীভাবে আপনার এটা চালু দিব, প্লে করব, আবার বন্ধ করব, আবার পাওয়ার বাটন অফ করব, কিছুই করতে হবে না, জাস্ট প্লে এবং বন্ধ করে দিবেন। এই কারণে এটার চার্জ প্রচুর পরিমাণে থাকে, কারণ এটার আপনার চার্জ প্রচুর পরিমাণে সেভ করে। আর ব্যাটারিটাও খুব ভালো, এক্সট্রিম লেভেলে একটা ব্যাটারি দেওয়া হয়েছে, খুব ভালো মানের একটা ব্যাটারি দেওয়া হয়েছে। তো এখন আপনারা যারা মানে গোপ্রো কিনতে চান, তারা অন্তত কেনার আগে অন্তত এইটা একবার মানে দেখে নিতে পারেন, যে আসলে আরও ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, ওগুলো আপনারা দেখে নিতে পারেন। আমার মনে হয় না যে আপনারা ঠকবেন, এটা অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি। আর এইটা এমন একটা বিষয়, যেমন গোপ্রো আপনি 9 কিনেন, 6 মাস পরে ওরা 10 বের করে, তার 6 মাস পরে 11 বের করে, বাট এইটা হচ্ছে ওয়ার্ল্ডের একেবারে সর্বশেষ লাস্ট DJI অ্যাকশন 3, এরপরে এখনও DJI কিছু বের করে নাই। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গোপ্রোতে আপনার গোপ্রো 10 অথবা গোপ্রো 11 হচ্ছে 10 বিট কালার দিছে, আর এইটা কিন্তু ওরা অলরেডি 10 বিট কালার দিয়ে আপডেট দিয়ে দিছে। সো আপনি নিশ্চিন্তে নিতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। কালারটা 10 বিট কালারটার মজাটাই এমন যে আপনি যদি যখন ভিডিও করবেন, আপনাকে কোনো ধরনের কালার কারেকশন করতে হবে না, কোনো লাটস ইউজ করতে হবে না। আপনার প্রি প্রোডাকশনের সময় আপনার যখন এক্সপোর্ট করবেন, তখন আপনার কোনো ধরনের কোনো কালার কারেকশন যাইতে হবে না, স্মুথলি থাকবে, সুন্দর থাকবে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় যারা নতুন করে ব্লগিং করতে চান, বা ট্রাভেল ব্লগিং বা মোটো ব্লগিং করতে চান, বা নর্মাল কোনো ব্লগিংয়ের জন্য চ্যানেল খুলতে চান, তারা আমি মনে করি যে এটা ভ্যালু ফর মানি, আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। তারপরেও বাকি আপনাদের ইচ্ছা। আর এটা যারা চালান বা তাদের যদি আরও কোনো এই ভয়েস সম্পর্কিত বা অন্য কোনো সেটিংস সম্পর্কিত জানা থাকে, কমেন্ট বক্সে লিখে জানান, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর সর্বশেষ একটা কথা বলে যাই, সাউন্ডের কথা যেহেতু আসলো, আমরা জানি DSLR ক্যামেরা বা বড় বড় ভিডিও রেকর্ডিং ক্যামেরার মধ্যে নয়েজ ক্যান্সেলেশনের জন্য একটা অপশন দেওয়া থাকে, যেটাকে বলে হচ্ছে ডিবি কন্ট্রোলার। তো এটার মধ্যে কিন্তু ডিবি কন্ট্রোলার দেওয়া আছে, এটা হচ্ছে +20 থেকে -12 পর্যন্ত এটা ডিবি কন্ট্রোলার আছে। তো আপনারা আপনার মাইক্রোফোন অনুযায়ী আপনি সেটিংস করে দেখতে পারেন। আমি এখন যে সেটআপে চালাই, আমারটা -9-এ হলেই আলহামদুলিল্লাহ নয়েজ ফ্রি খুব সুন্দর ভিডিও হয়। তো আপনারা এরপরেও যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখে জানান। যারা কিনতে চান গোপ্রো অথবা অ্যাকশন 3 যারা কিনতে চান, তারা কেনার আগে আর একটা বার ভেবে দেখুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। 'Cause I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. Yo, I
got a lot of shit to say, so I'ma do this every day. I'll be writing things until I'm fucking buried in my grave. 6 feet deep under, but my body won't decay. Cause my messages are timeless, so they'll put them on display. Oh yeah, I rap with a certainty, I have a sense of urgency. A message for eternity, for everyone internally. I had some people